21শে মে 2026 তারিখে জাতীয় পেনশন কর্তৃপক্ষ কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ আবেদনটি বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। সিস্টেম অ্যানালিস্ট পদে গ্রেড 5তম এবং বেতন স্কেল হচ্ছে 43,000 থেকে 69,850 টাকা। সর্বোচ্চ বয়স সীমা দেওয়া আছে 40 বছর এবং পদের সংখ্যা একটি। যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এবং এখানে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট পদে গ্রেড 6 এবং বেতন স্কেল হচ্ছে 35,500 থেকে 67,010 টাকা, যেখানে সর্বোচ্চ বয়স সীমা 37 বছর এবং পদের সংখ্যা একটি। যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান, ফাইন্যান্স, পরিসংখ্যান, অর্থনীতি বা ব্যবসা প্রশাসন বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে, অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান, ফাইন্যান্স, পরিসংখ্যান, অর্থনীতি বা ব্যবসা প্রশাসন বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সম্মান এবং সমমানের ডিগ্রি সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সুতরাং প্রোগ্রামার পদে গ্রেড 6তম, যেখানে বেতন স্কেল হচ্ছে 35,500 থেকে 67,010 টাকা। সর্বোচ্চ বয়স সীমা দেওয়া আছে 35 বছর এবং পদের সংখ্যা একটি। যোগ্যতার দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএ সহ 4 বছরের মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এবং ব্যবস্থাপক পদে গ্রেড দেওয়া আছে 6তম গ্রেড, যেখানে সর্বোচ্চ বয়স সীমা 37 বছর এবং পদের সংখ্যা একটি। যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান বা ফাইন্যান্স বা পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত অথবা ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বা ব্যবসা প্রশাসন বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে, অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান, ফাইন্যান্স, পরিসংখ্যান, অর্থনীতি, গণিত, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বা ব্যবসা প্রশাসন বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে। তার সাথে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকলে আপনারা ব্যবস্থাপক পদে আবেদন করতে পারবেন। এবং এখানে সহকারী ব্যবস্থাপক পদে গ্রেড দেওয়া আছে 9ম গ্রেড এবং বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা, যেখানে সর্বোচ্চ বয়স সীমা দেওয়া আছে 32 বছর এবং পদের সংখ্যা 3টি। যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান অথবা ফাইন্যান্স অথবা পরিসংখ্যান অথবা অর্থনীতি অথবা গণিত অথবা ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স অথবা ব্যবসা প্রশাসন বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে, অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান, ফিন্যান্স, পরিসংখ্যান, অর্থনীতি, গণিত, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বা ব্যবসা প্রশাসন বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ যদি আপনারা স্নাতকোত্তর ডিগ্রি প্রথম শ্রেণীতে পেয়ে থাকেন, আপনারা ডিরেক্টলি আবেদন করতে পারবেন, অথবা আপনারা কেউ যদি দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সম্মান ডিগ্রি থাকে, আপনাদের অবশ্যই দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রির প্রয়োজন রয়েছে। এবং এখানে অ্যাসোসিয়েট পদে গ্রেড 9তম গ্রেড, যেখানে বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা। সর্বোচ্চ বয়স সীমা দেওয়া আছে 32 বছর এবং পদের সংখ্যা একটি। যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স
অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অথবা ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট অথবা কম্পিউটার সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সম্মান ডিগ্রি থাকলে আপনার আবেদনটি অনলাইনে প্লেস করতে পারবেন। হিসাব রক্ষণ কর্মকর্তা পদে গ্রেড নবম গ্রেড, যেখানে বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা, যেখানে সর্বোচ্চ বয়স সীমা দেওয়া আছে 32 বছর এবং পদের সংখ্যা একটি, যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ব্যবসায় শিক্ষায় প্রথম শ্রেণীর বা সমানের সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, অথবা যদি আপনাদের কারো দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি থাকে বা সম্মানের, তবে আপনাদের সেই সম্মান ডিগ্রির সাথে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তাহলে আপনারা হিসাব রক্ষণ কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন। সহকারী প্রোগ্রামার পদে গ্রেড নবম এবং বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা, যেখানে সর্বোচ্চ বয়স সীমা 32 বছর এবং যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকলে আপনারা সহকারী প্রোগ্রামার পদে আবেদন করতে পারবেন। এবং এখানে সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী পদে গ্রেড নবম, যেখানে বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা এবং সর্বোচ্চ বয়স সীমা 32 বছর, যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আপনারা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী পদে আবেদন করতে পারবেন। এবং প্রার্থীর যাচাইয়ের ক্ষেত্রে যখন আপনার মৌখিক পরীক্ষার সময় অবশ্যই ক থেকে বর্গীয় পর্যন্ত মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে এবং সেই কাগজপত্রগুলো হচ্ছে নিম্নরূপ: যথা সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, 2 সিটি কর্পোরেশন এর দ্বারা স্থায়ী নাগরিকত্ব অথবা যে ইউনিয়নে আপনারা বসবাস করেন সেই ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব, জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড, অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি এবং অ্যাডমিট কার্ড। আবেদনকারী যদি মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনার পুত্র কন্যা হয়ে থাকেন তবে আপনাদের অবশ্যই সংশ্লিষ্ট উপযুক্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র লাগবে। শারীরিক প্রতিবন্ধী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী বা তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে অবশ্যই উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে। সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে অনাপত্তিকর পত্র দাখিল করতে হবে এবং সম্পাদিত তোলা পাসপোর্ট সাইজ 2 কপি রঙিন ছবির প্রয়োজন রয়েছে এবং এগুলো আপনাদের অবশ্যই মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে এবং 1 কপি সত্যায়িত কপি জমা দিতে হবে। এবং আগ্রহী প্রার্থীগণকে napa.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে অথবা www.npa.gov.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে বলা হয়েছে এবং আবেদনপত্র পূরণের শুরুর তারিখ এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় হচ্ছে 24শে মে 2026 সকাল 10টা এবং অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় হচ্ছে 20শে জুন 2026 বিকাল 4টা পর্যন্ত এবং উক্ত সময়সীমার মধ্যে অনলাইন আবেদনপত্র প্লেস করতে হবে অর্থাৎ সাবমিট করতে হবে। এবং আপনারা যখন সাবমিট করবেন তখন আপনাদেরকে একটি ইউজার আইডি দেওয়া হবে, যেটি ব্যবহার করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। এবং অনলাইন আবেদনপত্র পূরণের ক্ষেত্রে একটি রঙিন ছবির প্রয়োজন, যার দৈর্ঘ্য হবে 300 পিক্সেল, প্রস্থ হবে 300 পিক্সেল এবং ছবির সর্বোচ্চ সাইজ 100 কিলোবাইট এবং এটি স্বাক্ষরের প্রয়োজন, যার দৈর্ঘ্য 300 এবং প্রস্থ হচ্ছে 80 পিক্সেল, যার সর্বোচ্চ সাইজ 60 কিলোবাইট। এবং পরীক্ষার ফি প্রদানের জন্য সর্বপ্রথমে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন NPA স্পেস ইউজার আইডি লিখে 16222 নাম্বার সেন্ড করবেন। তখন রিপ্লাই হিসাবে আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে এবং দ্বিতীয়বার আবারও মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন NPA স্পেস ইয়েস স্পেস উক্ত পিন নাম্বারটি লিখে 16222 নাম্বার সেন্ড করবেন। তখন আপনাকে একটি কংগ্রেচুলেশন মেসেজ দেওয়া হবে, যেখানে আপনার নাম থাকবে, আপনি যে পোস্টের জন্য আবেদন করেছেন সেই পোস্টের নাম লেখা থাকবে, আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে, যা ব্যবহার করে পরবর্তীতে আপনি পরীক্ষার প্রবেশপত্র এবং অন্য তথ্যগুলো ডাউনলোড করতে পারবেন। এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যদি আপনারা বিস্তারিত তথ্য জানতে চান তবে অবশ্যই ভিজিট করবেন npa.teletalk.com
gov.bd ওয়েবসাইটে অথবা npa.teletalk.com.bd ওয়েবসাইটে। এই ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন, অর্থাৎ কবে পরীক্ষা হবে, কবে মৌখিক পরীক্ষা হবে। সুতরাং আপনারা যত ইচ্ছুক অনলাইনে আবেদনটি পূরণ করতে পারেন এবং এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে করে অন্যরাও এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারে এবং অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারে। সকলকে ধন্যবাদ দিই সুন্দরভাবে শোনার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।